বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। দেশ জুড়ে জারি রয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলার মানুষ। খুলনা এবং রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা। বেশিরভাগ জেলাতেই গড় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। আগামী কয়েকদিনে 2 বিভাগে নেই বৃষ্টির কোনো ধরনের পূর্বাভাস। তবে সিলেট বিভাগে 4 জেলায় বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টা জেলাতে। সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। তো এখন যে অবস্থা আছে এটা অব্যাহত থাকবে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া অফিস কি বলছে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যে তীব্র তাপদাহের রাজধানী সহ সারা দেশের অবস্থায় খুবই বাজে এবং তাপমাত্রা কিন্তু একের পর এক রেকর্ড করছে, অর্থাৎ প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে এবং আবহাওয়া অফিস থেকে কোনো স্বস্তির খবর নেই। তারা যেটা বলার চেষ্টা করছেন যে আগামী কয়েকদিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যে তাপমাত্রা বিরাজ করছে এটি মূলত চলমানই থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রয়োজনের ছাড়া মানুষ মূলত বের হচ্ছে পারছে না। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এসে আছি, যে এলাকাটাতে একসময় প্রচুর পরিমাণে মানুষ থাকতো এই এলাকায় কিন্তু এখন সেই পরিমাণে মানুষ দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে সময়টা ব্যস্ততম এই জায়গাটা এখন অনেক কম মানুষ, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। যারাও বের হয়েছেন তারাও কাজের ফাঁকে যেখানে একটু স্বস্তি অর্থাৎ গাছ বা ছায়া দেখছেন সেখানে তারা বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে তীব্র গরমের কারণে এরই মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিন্তু সেই অর্থে মানুষও নেই, একই সাথে শিক্ষার্থীরাও নেই। শিক্ষার্থীরা যারা আছেন তারাও প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না, যার ফলে এই অঞ্চলটি ফাঁকা হয়েছে। আপনি জানেন যে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলার চেষ্টা করছেন যে তারা খুবই কষ্টে আছেন, কিন্তু পরিবার পরিজনের জন্য তাদেরকে বের হতে হয়েছে, কিন্তু বের হয়েও তারা বিপাকে পড়ছেন। যাত্রী যেরকম নাই, একই সাথে কিন্তু অনেক ক্ষেত্রে যাত্রী না থাকার কারণে কিন্তু তাদেরকে আগে যে ভাড়া ছিল সেই তার চেয়ে কম ভাড়ায় কিন্তু তাদেরকে যেতে হচ্ছে শুধুমাত্র নিজের জীবিকার তাগিদে। এই জন্য তারা বের হয়েছেন। তারা এই যে মানুষের এক ধরনের ভূখান্তি তীব্র গরমকে কেন্দ্র করে, আপনি জানেন যে এপ্রিল মাস এমনিতেই উষ্ণতম এবং বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কিন্তু বাংলাদেশ মোকাবেলা করছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোর জেলায়, সেখানে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের বলা হচ্ছে যে প্রায় যে পরিমাণ বেশি তাপমাত্রা বাংলাদেশে তার মধ্যে অন্যতম। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে 1975 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এই বছর গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে, যার ফলে কিন্তু মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই তাপমাত্রার একটা বড় কারণ আবহাওয়াবিদরা বলেছেন যে রাজধানী ঢাকায় নগরায়ণ গড়ে তোলার সাথে সাথে কিন্তু গাছপালা কাটা হচ্ছে। এই গাছপালা কাটার কারণে কিন্তু পরিবেশের বিরূপ প্রভাব পড়ছে এবং এতে করেই মূলত আপনার গ্রীষ্মকালটা বেশি দীর্ঘায়িত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা একসময় শুনতাম প্রচুর হচ্ছে গরম পড়তে, কিন্তু আমরা আবহাওয়ার উল্টো পরিস্থিতি দেখছি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা এখন বৃষ্টি দেখছি। বাংলাদেশের মতো 6 ঋতুর দেশগুলোতে কিন্তু এখন প্রচণ্ড গরম দেখা যাচ্ছে এবং গরমকাল কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এতে করে আপনার পরিবেশের উপর যেমন বিরূপ প্রভাব পড়ছে, খেটে খাওয়া মানুষের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই জন্য আবহাওয়া অফিস বলেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ মানুষ যারা জীবিকার তাগিদে বের হচ্ছে তারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেগুলো মেনে চলার চেষ্টা করে। তীব্র গরমের কারণে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু আপনার এই ডাব বা হচ্ছে যে রাস্তার পাশে যে শরবতগুলো পাওয়া যায় এই শরবতগুলোর উপর তারা হচ্ছে নির্ভরশীল হচ্ছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলেছেন যে এই শরবতগুলো আসলে বিশুদ্ধ কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঝুঁকি কিনা সেগুলো কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পানি পান করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন একজন মানুষকে গড়ে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করার কথা বলেছেন এবং যারাই বের হচ্ছেন তারা যেন সতর্ক থাকে এবং সবাইকে সতর্ক থাকারই তারা বিশেষ তাগিদ দিয়েছেন এবং যারা বের হচ্ছেন তারা যেন ছাতা এবং বিভিন্ন যে জিনিসগুলো গরম থেকে রক্ষা করে সেগুলো নিয়ে যেন বের হয়। এবং সবার জন্য আবহাওয়া অফিসের যে বার্তা, আগামী কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও সিলেট বিভাগে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু বাকি যে 7 বিভাগ আছে সেই অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। তবে সবারই একটা আশায় আছেন যে কখন সেই স্বস্তির বৃষ্টি আসবে, তাদেরকেই দুর্ভোগ থেকে মুক্তি দিবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। ওরিন, এই ছিল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ তথ্য। ওরিন। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।